পুজোর পরেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। শনিবার একথা জানিয়ে দিলেন বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থার সচিব অনির্বাণ দত্ত। সম্প্রতি শিল্ড আয়োজনের জন্য সময় চেয়ে আইএফএর তরফে চিঠি দেওয়া হয়েছিল ভারতীয় ফেডারেশনকে। শুক্রবার সেই চিঠির জবাবও এসেছে। এরপরেই শিল্ড আয়োজন নিয়ে তৎপরতা লক্ষ্য করা যায়। শনিবার আইএফএ শিল্ড নিয়ে বৈঠক হয় আইএফএতে। সেখানে ঠিক হয় 8ই অক্টোবর থেকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, ডায়মন্ড হারবার সহ 6টি দল নিয়ে শুরু হতে চলেছে আইএফএ শিল্ড। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, 3টে আই লিগ এবং 3টে আইএসএল দল নিয়ে আইএফএ শিল্ড করার পরিকল্পনা রয়েছে। 3টে আইএসএল দল মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান। 3 দলই সমর্থক পুষ্ট দল। এর বাইরে 3 আই লিগ দলও খেলবে। ডায়মন্ড হারবারের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। বাকি 2 দলের নাম আশা করি খুব শীঘ্রই জানতে পারবো। তবে কোন ফরম্যাটে টুর্নামেন্ট হবে? আইএফএ সচিবের কথায় 6 দলকে 2টো গ্রুপে ভাঙা হবে, অর্থাৎ 3টে করে দল প্রত্যেক গ্রুপে থাকবে। গ্রুপ লিগের শীর্ষ 2 দল ফাইনাল খেলবে। আইএফএ শিল্ড শুরু হবে কবে? এই প্রসঙ্গেও আইএফএ সচিবের সংযোজন। 25শে অক্টোবর সুপার কাপ শুরু, তার আগে শেষ করতে হবে শিল্ড। ফেডারেশনের তরফে এটাই বলা হচ্ছে আমাদের। 6 অক্টোবর লক্ষ্মী পুজো, 20 তারিখ কালী পুজো, তাই আমাদের লক্ষ্য 8ই অক্টোবর থেকে শিল্ড শুরু করা। প্রতিযোগিতা চলবে 17 থেকে 18ই অক্টোবর পর্যন্ত। আমরা এটা নিয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসব। তবে কোন দলে কজন বিদেশি খেলবেন তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। 22 তারিখ দলগুলির সঙ্গে মিটিংয়ে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। শিল্ডের ম্যাচ কি কলকাতার মাঠে হবে? অনির্বাণ দত্ত বলেন, 15 অক্টোবর পর্যন্ত সেনার অধীনে থাকবে কলকাতার মাঠগুলি, তাই শিল্ডের খেলা এখানে হওয়া সম্ভব নয়। কিশোর ভারতী, যুব ভারতী, নৈহাটি, ব্যারাকপুর এবং কল্যাণীতে ম্যাচগুলি করার কথা ভাবা হয়েছে। দলগুলির সঙ্গে বৈঠকের পর এই ব্যাপারে সিদ্ধান্তও নেওয়া হবে। উল্লেখ্য, 2021 সালে শেষবার আইএফএ শিল্ড আয়োজিত হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক।